চাঁপাইনবাবগঞ্জের শাকসবজির দাম চড়া পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ কি আর এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ন্যান্সি, আমি ২০ মিনিট আগে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে এসেছিলাম। এসে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমি আসলে দেখছিলাম কোন পণ্যের দাম কত। কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেরেছি, সবকিছুরই কিন্তু কাঁচা পণ্যের দাম বেড়েছে, কমার কিন্তু কোনো লক্ষণ নাই। আমার সাথে একজন সরকারি কর্মকর্তার কথা হচ্ছিল, তাকে দেখছিলাম যে তার বেতন অল্প, কিন্তু বাজারে যে এসে যে দাম দেখতে পাচ্ছেন প্রতিটি পণ্যের কিন্তু দাম বেশি। সেক্ষেত্রে তিনি কিন্তু এই প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি ছুটাছুটি করছিলেন, কিন্তু আসলে সবচেয়ে যে শাকসবজিগুলা কম মূল্যে পাওয়া যায় সেটির কিন্তু তিনি হিসাব নিকাশ করছিলেন। আমরা আপনাদেরকে একটু বলে রাখি কি যে সকাল থেকে এসে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, চাঁপাইনবাবগঞ্জে বন্যার অজুহাতে সব রকমের শাকসবজির দাম কিন্তু কমেছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৫০ টাকার উপরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকার উপরে, আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি, পেঁপে প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা কেজি, টমেটো ১৫০ টাকার উপরে, ভেন্ডি বিক্রি হচ্ছে ৯০ টাকার উপরে, পটল ৬০ টাকার কেজির উপরে, পাতাকপি ৮০ থেকে ৮৫ টাকা, কচু যে কচুটি ১০ থেকে ১৫ টাকা কেজিতে পাওয়া যেত সে কচুটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। এছাড়া প্রতি কেজি কলা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, বেগুন ৬০ টাকা এবং আলু ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ন্যান্সি, আমরা একটু একজন দোকানদার আছে যিনি কাঁচা পণ্য বিক্রি করতেছে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই, এই যে প্রতিটি মূল্যের প্রতিটি শাকসবজির দাম বেড়েছে, আসলে দাম বাড়ার কারণ কি এবং কোন মাল আপনি কত করে বিক্রি করছেন একটু বলবেন? আমরা লাইভে আছি, একটু বলবেন কত করে কি বিক্রি করছেন? বিষয়টা হলো আমাদের শাকসবজি বৃষ্টির কারণে সমস্যা, জাল ফুল নষ্ট হয়ে গেছে, আমদানি কমের জন্য আমাদের জিনিসের দাম কম, মানে একটু বাড়তি হিসেবে। জালি আপনার ৫০ টাকা পিস, লাউ ৫০-৬০ টাকা পিস, আপনার পেঁপে ৩০ টাকা কেজি, ঝিঙ্গে ৬০ টাকা কেজি, টমেটো ৬০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি, কচুলতি ৫০-৬০ টাকা কেজি। ন্যান্সি, আপনি শুনছিলেন একজন বিক্রেতা জানাচ্ছিলেন যে বন্যার কারণে আসলে সরবরাহ কম থাকার কারণে কিন্তু প্রত্যেকটা শাকসবজির দাম বেড়েছে বলে তিনি আমাদেরকে বিষয়টি জানাচ্ছিলেন। আমরা একজন নারী এসেছে বাজার করতে, আমি একটু তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে আমি দাম দর করছি। আপনি কি কি কিনেছেন, কত করে কি কিনলেন একটু বলেন, আপনি কি কিনেছেন? আমি কিনেছি, পেঁয়াজ কিনেছি, পাটের শাক কিনেছি, বেগুন কিনেছি, পটল কিনেছি, করলা কিনেছি। আসলে দাম কেমন মনে হচ্ছে? অনেক দাম। দামের সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কি করা দরকার, নাগালের মধ্যে আপনারা কিনতে পারবেন স্বাচ্ছন্দ্যে? মানে বুঝতে পারলাম না। মানে দাম যে কমাবে এটার জন্য আসলে কি করা দরকার? কি করা দরকার? ন্যান্সি, আপনি শুনছিলেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু বলছিলেন যে প্রত্যেকটা কিন্তু শাকসবজির দাম কমানো দরকার। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের যে অতিরিক্ত দায়িত্বে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে বলছিলেন যে তিনি রাজশাহী থেকে এসে এখানে অফিস করেন, সেক্ষেত্রে কিন্তু বাজার মনিটরিং করা সম্ভব হয় না। তারপর তারা চেষ্টা করবেন কি যে আসলে দাম কিভাবে কমানো যায়। আমরা একজন ক্রেতার সাথে, আপনি একটু বলবেন কি আসলে দাম কমানোর জন্য কি করা উচিত? আসলে আমরা কৃষি যাতে উদ্যোগতা নিতে হবে এবং আমাদের সার পানি এগুলো একটু সুবিধাজনক যাতে আছে, হ্যাঁ, একটু সুলভ মূল্যে পাই, তাহলে আমরা তো কৃষি কাজে একটা আগ্রহ। ধন্যবাদ। ন্যান্সি, এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আসলে এই যে দামের কারণে সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, কিন্তু তারা বলছেন যে শহরে পর্যায়ে প্রত্যেকটা মূল্যের দাম নিয়ে আসা হবে, এটা তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।